বিশ্বের অন্যতম বৃহৎ এবং চ্যালেঞ্জিং মেগা প্রকল্প বাস্তবায়নকারী দেশের কথা বললেই হয়তো আফগানিস্তানের নাম আসবে সবার নিচেই। কিন্তু সেই আফগানিস্তানই এশিয়া মহাদেশের সবচেয়ে বড় কৃত্রিম খাল খনন করছেন। 285 কিলোমিটার দীর্ঘ এই খালের নাম কোস্টেপা খাল, যা দৈর্ঘ্যে সুয়েজ খালের চেয়েও প্রায় 100 কিলোমিটার বড়। এই খালটি মূলত এশিয়ার অন্যতম দীর্ঘতম নদী আমু দরিয়ার পানি পরিবহন করার জন্য তৈরি করা হচ্ছে। নদীর পানিকে খালের মাধ্যমে প্রবাহিত করেই প্রায় 5 লক্ষ হেক্টর জমি চাষাবাদের আয়তায় আনা হবে। এ কারণে কোস্টেপা খালকে বলা হচ্ছে এশিয়ার বৃহত্তম কৃত্রিম নদী। কোনো ধরনের বিদেশি সহায়তা ছাড়াই আফগানিস্তানের তালেবান সরকার কিভাবে এত বড় প্রকল্প নির্মাণ করছে সে সম্পর্কে আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তার আগে আপনি যদি আমাদের তিস্তা ক্রিয়েটর চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আফগানিস্তান থেকে দখলদার মার্কিন বাহিনী পালায়ন করার পর পশ্চিমারা ভবিষ্যৎবাণী করেছিলেন যে আফগানিস্তানের ভাগ্যে অনেক খারাপ সময় অপেক্ষা করছেন। কিন্তু সারা বিশ্বকে অবাক করে দিয়ে তালেবান সরকারের নেতৃত্বে আফগানিস্তানের অর্থনীতি ক্রমই এগিয়ে চলছে। তবে বৈশ্বিক উষ্ণায়নের কারণে বিশ্বের যে সমস্ত দেশে খাদ্যের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, আফগানিস্তান সেসব দেশের মধ্যে অন্যতম নাজুক অবস্থায় রয়েছে। অনিয়মিত বৃষ্টিপাত, তীব্র খরা, হিমবাহ গলা পানিতে সৃষ্টি আকস্মিক বন্যার মতো নানান কারণে দেশটির কৃষি ব্যবস্থা ব্যাহত হচ্ছে। বৈশ্বিক উষ্ণায়নের কারণে দেশটিতে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিচ্ছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য ও কর্মসূচির হিসেবের মতে প্রায় 1,54,00,000 আফগানিস্তান জনগণ পর্যাপ্ত খাদ্য পাচ্ছে না। প্রতি 3 জনে একজন আফগানিস্তানের জানে না কখন তারা তাদের পরবর্তী বেলার খাবার খেতে পারবেন। তালেবান নেতৃত্বাধীন আফগান সরকারের সক্ষমতা একটি নতুন প্রতীক হল দেশটির সবচেয়ে বড় মেগা প্রকল্পের কোস্টেপা খাল। মরুভূমির মধ্যে দিয়ে নির্মাণাধীন এই খাল আমু দরিয়া নদীর পানি প্রবাহিত করে দেশটির বিস্তৃত অঞ্চলকে সবুজ শ্যামল করে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। আমু দরিয়া নদীটি তাজিকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকা সৃষ্টি হয়ে উজবেকিস্তানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, যার কারণে প্রাকৃতিকভাবে আফগানিস্তানের নদী থেকে খুবই একটা লাভবান হচ্ছে না। তাই খাল খননের মাধ্যমে আমু দরিয়া নদীর প্রায় 20% পানি দেশটির মরু অঞ্চলে প্রবাহিত করা হবে। খাল খনন শেষ হলে এর মাধ্যমে মরুভূমিতে সেচ দেওয়া সম্ভব হবে এবং চাষের আয়তায় আসবে প্রায় 5.5 লাখ হেক্টর জমি। শুধু তাই নয়, এর মাধ্যমে আফগানিস্তানের আবাদযোগ্য জমির পরিমাণ 1/3 বেড়ে যাবে। প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার পর আফগানিস্তান খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারবে বলে আশা করা হচ্ছে। আফগানিস্তানের উত্তরাঞ্চলে খাল খনন করার পরিকল্পনাটি বিগত কয়েক দশক ধরেই আলোচনায় ছিল, কিন্তু দেশটি দীর্ঘ সময় ধরে পালাক্রমে একাধিক যুদ্ধে জড়িয়ে থাকায় কোনো সরকারই এত বড় খাল খনন করার মতো সক্ষমতা অর্জন করেনি। 285 কিলোমিটার দৈর্ঘ্যের কোস্টেপা খাল খনন প্রকল্প বাস্তবায়ন করতে তালেবান সরকারকে প্রায় 9,10,00,000 মার্কিন ডলার খরচ করতে হবে। এত বিপুল পরিমাণ অর্থ যোগানে আফগানিস্তান কোন বিদেশি সহায়তা পাচ্ছে না। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে খনন করা এই খালের জন্য ইতিমধ্যে দেশটির রাজস্বের প্রায় 8% খরচ হয়ে গেছে। তালেবান সরকার জানিয়েছে প্রায় 5,000 কর্মী ও 3,000 ভারী যন্ত্র ব্যবহার করে দিনরাত 24 ঘন্টা এই প্রকল্পের কাজ চলছে। খালটির গতিপথে থাকা বালির পাহাড়গুলো কেটে খালের সমতা নিয়ে আসা এই প্রকল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি। এখনও পর্যন্ত 3,20,00,000 ঘনমিটার বেশি বালি অপসারণ করা হয়েছে। আফগানিস্তান ন্যাশনাল ডেভেলপমেন্ট কর্পোরেশন এর টেকনিক্যাল টিম এবং দেশের ইসলামী আমিরাতের শীর্ষ নেতা ও সরকারি কর্মকর্তারা সরাসরি এই প্রকল্পের তদারকি করছেন। স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে জানা যায় কোস্টেপা খাল বিগত 10 মাসে প্রায় 100 কিলোমিটার খনন কাজ করেছে। তারা নির্ধারিত সময়ে 6 মাস আগেই এই লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে। প্রকৌশলীরা বলছে কাজ দ্রুত শেষ করা মানেই ভালো কাজ নয়। অনেকেই মনে করছেন তালেবান সরকার তাড়াহুড়ো করতে গিয়ে খাল ভালোভাবে আচ্ছাদিত করছে না। এক্ষেত্রে এই অঞ্চলে শুষ্ক মাটি খালের বেশিরভাগ পানি শুষে নিতে পারে। তাছাড়া খাল তৈরির প্রকল্পের সবচেয়ে সহজ কাজটি হলো খাল খনন করা। পরবর্তীতে খালে পানি প্রবাহ বজায় রাখা এবং মরুভূমির মধ্যে খাল রক্ষণাবেক্ষণ করাই আসল চ্যালেঞ্জ। বিশ্লেষকরা ধারণা করছেন সম্পূর্ণ প্রকল্প বাস্তবায়িত হলে আঞ্চলিক বিভেদ বাড়তে পারে, কারণ উজবেকিস্তান আমু দরিয়ার পানি দিয়ে তাদের প্রধান অর্থকারী ফসল তুলার ক্ষেতে সেচ দেয়। এখানে পানি প্রবাহ কমে গেলে উজবেকিস্তান সরকার আফগানিস্তানের বিদ্যুৎ রপ্তানি বন্ধ করে দিতে পারে। আফগানিস্তান মূলত উজবেকিস্তান থেকে আমদানি করা বিদ্যুতের উপর নির্ভরশীল। সাম্প্রতিক সময়ে নিজেদের ঘাটতি পূরণের জন্য উজবেকিস্তান আফগানিস্তানের বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে। এর ফলে আফগানিস্তানের রাজধানী কাবুলের বাসিন্দারা দিনে মাত্র 2 ঘন্টায় বিদ্যুৎ পাচ্ছেন। ফলে আমু দরিয়ায় পানি নিয়ে যদি দ্বিপাক্ষিক সম্পর্ক খারাপ হয় তাহলে আফগানিস্তানের জন্যই তা বেশি ক্ষতিকর হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না
সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। নিয়মিত এরকম ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের তিস্তা ক্রিয়েটর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।